জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে চূড়ান্ত ফয়সালার হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীতে এক সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। এ সময় জামাত নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারের পতন ঘটানো হবে। এদিকে আরেক অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে বিরোধী দলকে দমন করছে সরকার। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। এতে অংশ নেন জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের স্বজনরা। যদি উনি এটা না মানে তাহলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। সমাবেশে নেতারা অভিযোগ করেন, বিএনপি জুলাই আন্দোলনের অঙ্গীকার থেকে সরে গেছে। হয় সংস্কার করেন, না হয় 5 বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী 5 মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন। গণভোটের রায় যারা মানে না তাদেরকে জনগণের সরকার বলা যায় না। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে দায় স্বীকার করে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। প্রথম 5 মাসেই যখন একজন মন্ত্রী দলের মহাসচিব বলেন আমরা কিছু পাল্টাইতে পারি নাই, ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেন। জুলাইয়ের রক্তের সনদকে মেনে নিয়ে আমরা গণভোটের রায় কার্যকরে নতুন সরকার আমরা গঠন করব। পরে রাজধানীর মগবাজারের কার্যালয়ে গ্যাস সংকট নিয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার জনগণকে সেবা না দিয়ে দলের সেবা নিশ্চিত করছে। দলীয়করণের সর্বনাশা পথে হেঁটে আবার ফ্যাসিবাদের সেই পথ যেন বর্তমান সরকার না ধরে, সেখান থেকে ফিরে এসে জনগণের দুঃখ কষ্টের দিকে নজর দেন। জনজীবনে দুর্বিষহ হয়ে ওঠা এই গ্যাস সংকটকে আপনারা নিরসন করুন। নাগরিক অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান গোলাম পরওয়ার। লুটপাট দুর্নীতি কমিয়ে এক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করুন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জনগণের প্রতি আমাদের আবেদন,